ভাই আপনাকে নাম বলবো না, আমাদের দিকটাই নেই আল্লাহ শুকর। তবে দক্ষিণ 24 পরগনায় বা উত্তর 24 পরগনায় কিছু জায়গায় আছে, আমি জায়গার নাম বলবো না, তবে এতটুকুই বলছি যে আমাদের দেশে একটা দলীয় লোক আছে, একটা মতের লোক আছে, তারা বলে যে হাক্কানি দরুদ পড়লে আল্লাহ দেখা যায়। কথা শুনতে পাচ্ছেন? হাক্কানি দরুদ পড়লে কি বলেছি বলেন, আল্লাহ দেখা যায়। তাদের বিশ্বাসের লোকেরা ওটাই বিশ্বাস করে। তা আমি ওদের একজন পীরকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর এই আপনাদের মত তো এই দরুদ পড়লে আল্লাহ দেখা যায়, আপনি কবার দেখেছেন? খুব জোর আমার উপরে, তোমার সময় উল্টোপাল্টা প্রশ্ন। লোকটা ছিল আলিয়া মাদ্রাসার প্রফেসর, ডিগ্রি জোরে চাকরি পেয়েছে। তো আমি তার পিরিয়ডে আলিয়ার ছাত্র ছিলাম। একদিন খুব মলম দিতে জিজ্ঞাসা করি, আর ওইরা খুব রেগে গেছে। ওদের একটা মত আছে, ওদের কাছে এক প্রকার লবঙ্গ আছে, তাকে ওরা বলে মোবারক লবঙ্গ। আর ওদের নীতি হলো মোবারক লবঙ্গ খেলে মরণ ছাড়া আর কোনো রোগ হয় না। কথা শুনতে পেয়েছেন? ওনার হলো ডায়রিয়া। 3 দিন হসপিটালে ডায়রিয়ায় ভুগে বাড়ি এসছে। আর আমি দেখতে সালাম কালাম দিয়ে বললি, হুজুর শরীর কেমন আছে? হ্যাঁ বাবা ভালো আছে। আমি বলি, হুজুর মোবারক লবঙ্গ খাননি? আধ মরা লোক ঠেলে উঠে হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে ওইসব কথা। হুজুর আপনি তো বলেন যে মোবারক লবঙ্গ খেলি মরণ ছাড়া রোগ হয় না, আপনি খাননি মনে হয়, তা না তো ডায়রিয়া হলো কেন? অথচ বিরাট বড় আলেম, বিরাট বড় আলেম, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। তাহলে জ্ঞান যোগ্যতা না থাকলে লোকটার প্রিন্সিপাল হই। কিন্তু ভ্রান্ত মতবাদ মানুষকে যখন গিলে খায়, তখন আমার আব্বা বলতো মানুষের দিক লাগলে উত্তর পূব জ্ঞান থাকে না। দিক যদি একবার লেগে যায়, কম্পাস দেখালেও বলবে কম্পাসের কাঁটা ঘুরে গেছে, ওর মাথার তার ঘুরে গেছে, ও বলে না, বলে কম্পাসের কাঁটা। এত বড় বড় আলেম, অথচ এমন মতিভ্রম ঘটে গেছে এই জাতীয় বিশ্বাসে বিশ্বাস। মনে রাখবেন, तमाम পৃথিবীর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো জাগ্রত অবস্থায় সচক্ষে আল্লাহকে দেখা। ঠিক কিনা বলেন? তো রাসূলুল্লাহ আল্লাহর পরিচয়, জাহান্নামের পরিচয়, জান্নাতের পরিচয়, উর্দু আকাশের বিভিন্ন জায়গার পরিচয়, যা কিছু মানুষের কাছে ব্যক্ত করেছেন সব হলো আল্লাহর নির্দেশ তথা রাসূল যেমন আদেশ পেয়েছেন তেমন বলেছেন। কিন্তু যখন রাসূলুল্লাহকে আল্লাহ ডেকে নিয়ে সেইগুলোকে সচক্ষে দেখিয়েছেন, রাসূলের আগের বিশ্বাস ছিল যে পর্যায়ে, দেখার পরে সেই বিশ্বাসটা, অনুভূতিটা আরো গাঢ় হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। নবী ইব্রাহিম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটু দেখাবেন আপনি কেমনে মৃতকে জীবন্ত করেন। সুবহানাল্লাহ। ব্যাপারটা তো এক কৌতূহলী বিষয়। আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবন্ত করেন আমাকে একটু দেখান। তা আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম আমি মৃতকে জীবন্ত করতে পারি, এটার উপরে তুমি কি বিশ্বাস করো না? কথা বোঝা গেল? তোমার কি বিশ্বাস হয় না? ক্বালা বালা। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমি আপনার কাছে মৃতকে জীবন্ত করার এই দৃশ্য সচক্ষে দেখতে চেয়েছি আমার আত্মার শান্তির জন্য। সুবহানাল্লাহ। আমার আত্মার শান্তি এবং আমার মনের তৃপ্তির জন্য আমি জানতে চেয়েছি। এ থেকে বুঝতে পারা যায়
যে নবী ইব্রাহিমের বিশ্বাস তো অবশ্যই ছিল, কিন্তু তিনি সচক্ষে দেখতে চাইলেন তার মনের তৃপ্তি এবং আত্মবিশ্বাসের দৃঢ়তার জন্য। কথা ক্লিয়ার হয়েছে? ঠিক ততই বছর মনে রাখুন, আমার আল্লাহ পাক নবীর কাছে ওহী মারফত যা কিছু পাঠিয়েছেন, নবী সেগুলোকে শতভাগের ঊর্ধ্বে বিশ্বাস করেছেন। কিন্তু তারপরেও আমার আল্লাহ পাক নবীর দাবিতে নয়, নিজের ইচ্ছায় রাসূলকে ডেকে নিলেন যে আমি তোমাকে যা কিছু ইতিপূর্বে বার্তা পাঠিয়ে শুনিয়েছি, তুমি একবার আমার আমন্ত্রণে এসে বিষয়গুলো দেখে যাও। সুবহানাল্লাহ। এতে কি হবে? রাসূলুল্লাহর মনের শান্তি, আত্মতৃপ্তি লাভ হবে। কথা বোঝাতে পারলাম? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজেই বলছেন, আমি আল্লাহর জাত পবিত্র জাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, আমার জাত পবিত্র জাত, আমার জাতের মধ্যে কোনো দোষ নাই, কোনো ঘাটতি নাই, কোনো সংকীর্ণতা নাই। এবং মনে থাকবে, আমার অস্ত্র নতুন শুনছেন না, অনেকবার শুনেছেন, তো আমি তবু আর একবার আপনাদেরকে অনুরোধ করব, অন্য মনস্ক হবেন না, তাহলে প্রত্যেকটা কথা বুঝতে সহজ। ভাই, সুবহানাল্লাহ একে আরবি পরিভাষায় বলা হয় তাসবিহ। শব্দটা আমাদের সবার কাছে পরিচিত। তাসবিহ, এই তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ বলা। তো সুবহানাল্লাহর মানে কি? সুবহানাল্লাহর মানে হলো আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। কিসের থেকে? এটাকে বুঝুন, এইটাকে বুঝুন, খুব খেয়াল করে শিখে রাখুন। এই সুবহানাল্লাহর প্রথম মানে হলো আল্লাহ আপনি সমস্ত দোষ থেকে মুক্ত, আপনি সমস্ত দোষ থেকে পবিত্র, আমি সেই পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ আপনি শিরক থেকে মুক্ত, মানে আপনার কোনো পার্টনার নেই, কোনো অংশীদার নেই, এ থেকে আপনি পবিত্র, আপনি একক, আমি তারই পবিত্রতা বর্ণনা করছি। নাম্বার 3, আল্লাহ আপনি সমস্ত রকমের ঘাটতি থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আপনার মধ্যে কোনো ঘাটতি নেই, আপনার ভিতরে কোনো দোষ নেই, এবং আপনি সম্পূর্ণ শিরক থেকে মুক্ত। এই বিশ্বাস নিয়েই বান্দাকে বলতে হয় সুবহানাল্লাহ। আমরা সত্যি এই যে তিনটি মানে আমি বললাম, আমার মনে হয় আমরা অনেক মানুষ ব্যাপারটা জানি না। এমনি সুবহানাল্লাহ পড়ি অনেক, কিন্তু এটা পড়তে যে নিজের ভিতরে এই বিশ্বাসটাকে স্বচ্ছ করতে হয় যে আমি এমন একটা সত্তার, এমন একটা জাতের পবিত্রতা বর্ণনা করছি যিনি শিরক থেকে মুক্ত, যিনি সমস্ত দোষ থেকে মুক্ত, এবং যিনি সমস্ত রকমের ঘাটতি থেকে মুক্ত। ভাই, আমাদের পার্টনার আছে, ফর এক্সাম্পল আব্বা আছে, মা আছে, ভাই আছে, এগুলো আমাদের অংশীদার। আল্লাহর এমন কেউ নেই। দ্বিতীয়ত, আমাদের মধ্যে ঘাটতি আছে, অযোগ্যতা আছে। অবশ্য প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু অযোগ্যতা রয়েই আছে। আল্লাহর মধ্যে কোনো ঘাটতি, কোনো অযোগ্যতার নামগন্ধ নেই। পাশাপাশি আমরা প্রত্যেকটা মানুষ কম বেশি কিছু দোষের সঙ্গে বিজড়িত, নাকি বাবু? নির্দোষ মানুষ আছে মনে হয়? কখনো না। কিন্তু আল্লাহ পাক সমস্ত রকমের দোষ থেকে, ঘাটতি থেকে, অযোগ্যতা থেকে এবং
পার্টনারশিপ, আল্লাহর কোন অংশীদারিত্ব থেকে আল্লাহ পবিত্র, এই বিশ্বাসটা মনের ভিতরে জল্পনা করেই মুখে বলতে হয় সুবহানাল্লাহ। তবে তো এক সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ পাক এই জায়গাটাকে নেকি দিয়ে ওই বান্দার জন্য ভরপুর করে দেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নিজেই বললেন সুবহানাল্লাযী আসরা, ওই আল্লাহর জাত পবিত্র, ওই আল্লাহর জাত পবিত্র যিনি নিয়ে গেছেন বিআবদিহি, তার বান্দাকে নিয়ে গেছেন লাইলান, রাতের বেলাতে, মিনাল মসজিদিল হারাম, পবিত্র মক্কা শরীফের মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। একবার জোরে বলে ভাই, কোরআনের পরিভাষায় এই হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীকে নিয়ে যাওয়া, আরবিতে একে বলা হয় ইসরা। এটার নাম ইসরার মানে হলো রাত্রিবেলা চলা। এবার ঘটনার মূল বর্ণনা বুঝুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন আবু তালেবের কন্যা হযরত উম্মে হানির ঘরে রাসূল ছিলেন। রাতের বেলা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহকে ওইখান থেকে ডেকে নিলেন। তো মুহাদ্দিসরা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ উম্মে হানির বাড়ি থেকে বেরিয়ে কাবার চত্বরে এসে আবার শুয়ে পড়লেন এবং তন্দ্রা আচ্ছন্ন ছিলেন, ঘুম ঘুম ভাব ছিল। ফের এইখান থেকে আবার জিবরিল রাসূলকে তুললেন। এই জন্য হাদিসে দুটো বর্ণনা এসেছে। একটা বর্ণনা হলো যে রাসূলুল্লাহ এই রাত্রে বেলা ভ্রমণটা শুরু হয়েছে উম্মে হানির ঘর থেকে। আরেকটা বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ রাতের বেলা এই ভ্রমণ শুরু হয়েছে মসজিদুল হারাম তথা কাবা শরীফ থেকে। সুবহানাল্লাহ। দুটো বয়ান। এরপরে বুঝুন, কাবা শরীফে রাসূলুল্লাহকে বুক অপারেশন করা হয়েছে। কি করা হয়েছে বাবু? আরে আজকের যুগে মেডিকেল সায়েন্স অপারেশন করে, ওই যুগে মেডিকেল সায়েন্স ছিল না, স্বাস্থ্য বিজ্ঞান ছিল না। কিন্তু মেডিকেল সায়েন্সরা যে মানব দেহটাকে নিয়ে অপারেশন চালিয়ে যে রোগে একটা রোগী আক্রান্ত, তাকে সেটা রিকভারি করে তাদের চিন্তায় সুস্থ হবে আশা রাখে। আমার নবীর দৈহিক কোন রোগের জন্য অপারেশন হয়নি, বরং আপনারা যারাই বসেছেন তারাই বুঝুন ভাই, এই জমিন থেকে শুরু করে 52 মাইল উপর পর্যন্ত বায়ুমণ্ডল পাওয়া যায়। তার মানে 52 মাইল পর্যন্ত বিনা মেশিনে, বিনা যন্ত্রপাতিতে একটা মানুষ স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ছাড়া আর নেওয়া করতে পারে। এই কথা বুঝতে পারছেন? 52 মাইলের ঊর্ধ্বে যে যাবে ওই মানুষটা আর অক্সিজেন পাবে না, ফলে দম আটকিয়ে ওই মানুষটার মরার উপক্রম স্বাভাবিক। এই কারণে বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানী নাসা থেকে তারা চাঁদে, মঙ্গল গ্রহে যাদেরকে পাঠিয়েছে বা যে সমস্ত মেশিন আর লোকজন পাঠিয়েছে বলে আমরা খবরে পেয়ে থাকি। ভাই অবিশ্বাস করারও দরকার নেই, আর ওটা বিশ্বাস করার উপরে ঈমানও নেই। সুতরাং বিতর্ক বাড়ানোর প্রয়োজন নয়, প্রয়োজন এতটুকু হলে কথা বুঝতে পারছেন কি? তো বিজ্ঞানীরা ওই 52 মাইলের ঊর্ধ্বে ভাই চাঁদে যাক আর মঙ্গল গ্রহে যাক, সেটি সম্পূর্ণ মেশিনারি সিস্টেমে সেখানে কৃত্রিম বায়ু সৃষ্টি করে, বায়ু তৈরি করে তারা এই পাঠানো লোকগুলোকে বাঁচাতে সাহায্য করে।
এই জন্যই তারা কোটি কোটি টাকার মেশিন বানায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আমার নবীকে নিয়ে গেছেন শুধুমাত্র প্রথম আকাশ নয়, এই বিজ্ঞানীরা যা পাঠায় তা প্রথম আসমানের নিচে। আসমান ভেদ করার ক্ষমতা সারা পৃথিবীর কোনো বিজ্ঞানীর নাই। আসমানে ফাটল নাই, আসমানে কোনো চিড় ধরাধরি নাই। আসমানটাকে অতিক্রম করে যাবার শক্তি আর বুদ্ধি গোটা জগতের কোন মানুষকে আমার আল্লাহ দেন। প্রিয় নবী সরকারে দো আলমকে আমার আল্লাহ এক এক করে সপ্ত আকাশকে ভ্রমণ করিয়েছে। ভাই আমার, তাহলে যে মানুষ 52 মাইল পর্যন্ত শ্বাস প্রশ্বাস পেতে পারে সেই মানুষকে আল্লাহ সপ্ত আকাশ ভ্রমণ করিয়েছে। তখনকার যুগের কোনো মেশিন নয়, শুধু মানুষটাই গেছেন মাত্র। এই পাওয়ার, এই শক্তি নবীর ভিতরে তৈরি করে দেওয়ার জন্যই আমার নবীর বুকটাকে অপারেশন করা হয়েছিল। সবাই মিলে আরেকবার বলে খোদার খেলা। জি, জিবরিল আমিন কাবা চত্বরে নবীর বুকটাকে অপারেশন করলেন এবং জান্নাতের পানি দ্বারা হাড়টাকে ধুলে, এই হাড় ধৌত করে জান্নাতি পানি দ্বারা পরিচ্ছন্ন করার অর্থ হলো ঊর্ধ্ব জগৎ ভ্রমণের শক্তি নবীর ভিতরে জুগিয়ে দেওয়া। এরপরে নবী সরকার দো আলমকে মসজিদুল হারাম থেকে বাইরে বার করা হলো। হাদিস শরীফে এসেছে ওখানে একটি ছোট্ট প্রাণী অপেক্ষা করছিল। প্রাণীটার বর্ণনায় বলা আছে গাধার থেকে একটু বড় আর এই ঘোড়ার থেকেও একটু ছোট একটা ছোট্ট প্রাণী। প্রাণীটা দেখতে সাদা ধবধবে। ওইটা হাদিস শরীফের নাম বলা আছে বোরাক। এই বোরাক শব্দটি আরবি বারকুন শব্দের একটা অংশ। এই বারকুন মানে হলো এই ইলেকট্রিক, বিদ্যুৎ। কথা বোঝা গেল কি? বিদ্যুৎকে আরবিতে বারকুন বলে। ভাই, যে যানবাহনটা নবীকে নেয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন ওটার নাম বোরাক। এর সামঞ্জস্য হলো এটাই যে ওই যানবাহনটার গতি হলো এই বিদ্যুতের মতো। সুবহানাল্লাহ হবে কিসের মতো? আমাদের বিদ্যুতের গতি সম্পর্কে বাস্তবিক সাধারণ মানুষের কোনো ধারণা নেই। আছে বাপ কিচ্ছু। তবে যারা শিক্ষিত মানুষ তাদের মধ্যে থাকবে, তারা পড়াশোনা করে, কিন্তু আমাদের তো ওইটা নিয়ে চর্চা নেই। ফলে ও জ্ঞান আমাদের না থাকাই সম্ভব, না থাকাই সম্ভব। ভাই আমার, তো আপনাকে ছোট্ট করে অন্য মনস্ক হবেন না। আপনারা জানেন আমি বারবার বলছি গাল গল্প করা লোক আমি নই। যতটুকু বলি কিছু শেখাবার নিয়েতে বলি। ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যানবাহনে করে নিতে পাঠানো হয়েছিল, যানবাহনটার নাম কি বলেছি একটু সবাই বলে? বোরাক। বোরাকের ধাতুগত শব্দ হলো বারকুন। এর মানে কি বলেছি? জোরে বলে বিদ্যুৎ। বিদ্যুতের গতিটা ছোট্ট করে বোঝে। বিজ্ঞানীরা বলেছে বিদ্যুতের গতি 1 সেকেন্ডে চলে, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। আমি একটা সুইচ মারলাম, এই যে আলোটা ছড়িয়ে গেল, এই আলো যে ছড়ালো, এই আলো ছড়ানোটার গতি বিজ্ঞানীদের হিসাবে 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এর মানে কি এবার একটু বুঝুন। আমি 1 মিনিট সময় ব্যয় করছি, তাহলে 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল যায়, তাহলে 1 মিনিট বার করতে গেলে ও থেকে 60 দিয়ে গুণ করতে হবে। 1 মিনিট বরাবর 1 ঘন্টা বার করতে গেলে ফের ওইটাকে ফের 60 দিয়ে গুণ করতে হবে। তাই তো নাকি? 1 ঘন্টা করে
24 ঘন্টায় একদিন। সুতরাং যে অঙ্কটা দাঁড়াবে 24 দিয়ে গুণ করলে যে অঙ্কটা দাঁড়াবে বিদ্যুতের গতি একদিন ধরে যদি চলে অদ্ভুত যাবে। মাথায় কিছু যাচ্ছে? আমি অঙ্ক কষা দিয়ে বসিনি, আমার নবীকে চেনাবার জন্য কথাগুলো বলছি। আশ্চর্য। আরেকটা কথা বলি আপনাদের, জি জি, সাধারণ বই পড়ার জ্ঞান না থাকলেও সাধারণ জ্ঞানটা আলহামদুলিল্লাহ আমাদের অনেকের আছে। সুতরাং বাংলা এই হিসাব বুঝে রাখাটা আশ্চর্যের নয়। আচ্ছা বলেন তো, এই আকাশে, এই উত্তর আকাশে ওঠে ধ্রুব তারা, কোন তারা না জানেন? এটা মনে হয় অনেকে জানে। ধ্রুব তারা কোন আকাশে ওঠে? উত্তর আকাশে। ভাই বিজ্ঞানীরা বলছে এই ধ্রুব তারা এই জমিন থেকে 47 আলোকবর্ষ দূরে রয়েছে। কত বছর দূরে? 47 আলোকবর্ষ। আলোকবর্ষ আগে বুঝিয়েছি, সেকেন্ডে 1,86,000 কিলোমিটার। তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, ওর সঙ্গে 60 গুণ, 60 মিনিটে 1 ঘন্টা, ওর সঙ্গে 60 গুণ, 24 ঘন্টায় একদিন, ওর সঙ্গে 60 গুণ 24 গুণ, 365 দিনে 1 বছর, ওর সঙ্গে 365 গুণ, আর তার সঙ্গে 47 গুণ দিলি তবে হবে 47 আলোকবর্ষ। আমি আমার বাড়িতে তৈরি করে বলছি না, বলো বিজ্ঞানীদের বই পড়ে বলছি। আপনি পড়তে চাইলে আমি বলেন নাম বলে দেবো, পারলে পড়ে নেবেন। জি প্রিয় ভাইরা আমার, এইবারে বুঝুন, আমার রাসূল বলছেন আমাকে যে যানবাহনটা নিতে পাঠিয়েছিলেন আল্লাহ, ওই যানবাহনটার একটা ধাপ হলো মানুষের দৃষ্টি শক্তি যত দূর যায় তত দূর। আর একবার সবাই মিলে, দৃষ্টি শক্তি যত দূর যায় তত দূর হলো ওই যানবাহনটার একটা ধাপ। সহিহ মুসলিম শরীফের হাদিসে এ কথা আমার রাসূলুল্লাহ জানিয়েছেন। এইবার বুঝুন, যদি আমরা পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে 47 আলোকবর্ষ দূরের ধ্রুব তারা দেখতে পাই এই চোখে, আর যদি রাসূলের ওই যানবাহনটার গতি যদি হয় দৃষ্টি শক্তি পর্যন্ত যত দূর যায়, তাহলে বুঝতে হবে ওই যানবাহনের একটা পা ফেলা এখান থেকে চলে যায় ওই ধ্রুব তারা পর্যন্ত। কি ভাবা যায়? সুতরাং বিজ্ঞানের উন্নতির যুগে ইসলামটাকে, আমার রাসূলের জীবনটাকে, কোরআনী বিধানকে যারা পড়াশোনা করে তাদের জন্য বোঝা এবং বিশ্বাস করা সহজ, খুব সহজ। জি, প্রকৃত বিজ্ঞানের যে গবেষণা ভাই তা কোরআনকে প্রকাশ করে দেয়, নবীর জীবনকে আরো বিকশিত করে দেয়, ইসলামটাকে আরো বেশি মানুষের কাছে বিশ্বাস্য বানিয়ে দেয়। জোরে বলে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই, একটা উদাহরণ বুঝুন ভাই। কোরআন বলেছে, কোরআন স্পষ্ট করে বলেছে যে কিয়ামতের দিনে যখন মানুষের হিসাব হবে, মানুষের যখন হিসাব হবে, এই যে মাটি, এই মাটি প্রত্যেকটা মানুষের লাইফ হিস্ট্রি সব আল্লাহর কাছে বিবরণ পেশ করবে। শুনতে পাচ্ছেন? আমি আব্দুল কাইয়ুম এই মাটিতে কি করেছি, আপনি কি করেছেন, জি, বা পৃথিবীর আর মানুষগুলো কি করেছে, টোটালটাই মাটির কাছে রেকর্ড আছে। সুবহানাল্লাহ বলে। খেলাটা কার? জোরে বলে আল্লাহ। এ মাটিরও আল্লাহ পাক অনুভূতি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যার জন্য এই মাটিতে মানুষকে কবর দেয়া হয়।
তো কোন লাশকে মাটি খেয়ে হজম করে, আবার আল্লাহর নির্দেশে নবীদের লাশ, শহীদদের লাশ, যোগ্য আলেমদের লাশ, হাফেজদের লাশ এই মাটির খাওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। তাহলে এরকম জ্ঞান আছে না? নাই। পরিষ্কার আল্লাহ পাকের নবী বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীদের লাশ খাওয়া। তাহলে মাটির এসেন্স পৌঁছে গেছে, যায় এটা নবীর লাশ। জি, এটা সাধারণ লোকের লাশ, এটা নামাজির লাশ, ওটা মাতালের লাশ, ওটা দাঁতালের লাশ, এটা সুদখোরের লাশ, এটা আল্লাহওয়ালার লাশ। এই সেন্স, এই জ্ঞান মাটিকে কে দিয়েছেন? তাহলে মাটির ভিতরে অনুভূতি আছে না? জি, আল্লাহ শুকরিয়া, এই আছে বলে যে কথাটা আপনারা বলছেন ভাই, এই বিশ্বাসটাও আপনাদের মধ্যে তৈরি হয়েছে এরকম ওয়াজ নসিহত শুনতে শুনতে। পৃথিবীর বাস্তববাদী যারা, শুধুমাত্র বিজ্ঞান নিয়ে যারা পাগলামি করে, তারা ইসলামের অনেক কিছুকে বিশ্বাস করে না। কিন্তু আপনি বলুন, কোরআন বলছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার উপরের বোঝাকে আল্লাহর কাছে উগরে দেবে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। ওই সময় মানুষগুলো বলবে, হায় রে জমিন, তোর কি হলো? তোকে তো জানতাম তুই অসাড়, তোকে জানতাম তুই মৃত, তোকে জানতাম তুই নিষ্প্রাণ, তোর ভিতরে কোনো অনুভূতি কিছুই নাই। তোর উপরে বিল্ডিং তুলেছি, কোনদিন বাবারে মারে করিসনি, কোদাল কুপিয়েছি, নাঙল চালিয়েছি, কোনদিন আহ করিসনি। ওরে জমিন, আজকের কি হলো তোর বল না? তোর উপরের ঘটিত ঘটনা টু দি পয়েন্ট সবগুলোকে তুই আল্লাহর কাছে বর্ণনা দিচ্ছিস। সেদিন মানুষের চোখ খুলে যাবে। আমার বক্তব্য আমি আপনাকে বোঝাই, বিজ্ঞান তৈরি করেছে টেপ রেকর্ডার। এখন আর আলাদা করে টেপ রেকর্ড বইয়ে বেড়াতে হয় না, এইসব যন্ত্র খাড়া করা আছে। আর আমাদের কাছাকাছি আছে ওই 6 ইঞ্চি যন্ত্র, ঘুরির মধ্যে সব না না এই কথা বলে না, আছে তো? তাহলে এবার বুঝুন যে এই মোবাইল, ওর ভিতরে আছে টেপ রেকর্ডার, ও আমার কথা, আপনার কথা, আমার ছবি, আপনার ছবি ও ক্যাচ করছে। 20 বছর পরে চালিয়ে দেবেন হুবহু এই দৃশ্য। আজকের এই মসজিদের প্রাঙ্গণে আমাদের উপস্থিতি, আমার আলোচনা, আপনাদের বিনয়, নম্রতা, একাগ্রতার সঙ্গে শোনা, সবকিছু দৃশ্য দেখা যাবে। ভাই ওতে কি আছে বলেন? ওতে কিছু দস্তা, চুম্বক, লোহা, কড়া, আইসি। জি জি, এই কড়া ওতে দোয়া, আর সব কড়া রয়েছে জমিনের মধ্যে। চুম্বক জমিনে, লোহা জমিনে, দস্তা জমিনে, সব মাটির ভিতরে। তাহলে সেখান থেকে বিজ্ঞানীরা উদ্ধার করে একটা নিট এন্ড ক্লিন পার্টস বানিয়ে একটা মেশিন তৈরি করেছে। এই মেশিন যদি আমাদের কথা, ছবি ধরে নিতে পারে, তাহলে যে জমিনে এর খনি রয়েছে সেই জমিনের উপরে আমাদের বিচরণ, তাহলে নিশ্চিত বিশ্বাস করতে হবে আমরা এই মাটির উপরে যাই দাপটাই, আর যাই সাধুত্ব করি, আর যাই বাদরামি করি, এর রেকর্ড জমিনের কাছে আছে। জমিন সেদিন আল্লাহর কাছে এর বিবরণ পুরোপুরি পেশ করবে। তাহলে বিজ্ঞানের এই আবিষ্কারে কোরআনের ঘোষিত জমিন ক্যাচ করে আল্লাহকে শুনিয়ে দেবে, এ কথা আর মাথা ঘোরাঘুরি করে অবিশ্বাস করার সুযোগ আছে? বাপ, বিজ্ঞানীদের মগজ ফেল। কোরআন বলেছে 1400 বছর আগে, এরা তো আবিষ্কার করছে এখন 100 বছর হয়। তাহলে বিজ্ঞানের উন্নতিতে ইসলামের উৎকর্ষ, ইসলামের উন্নতি সাধন হয়েছে এবং ইসলামের ঘোষিত বর্ণনাগুলি সত্যে পরিণত হয়েছে। আমি কেন বললাম কথাটা এবার বলি। ভাই আজ অপড়ুয়া মানুষদের কাছে অবিশ্বাস আছে যে মুহাম্মদ কেমনে
যে যুগে মসৃণ কোনো পথ ছিল না, সেই যুগে কেমনে মুহাম্মদ এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যায়, আর সেখান থেকে মুহাম্মদ কেমনে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করতে পারে? এখন আপনি বলুন বাবু, যে যানবাহনটা করে গেছেন তার এক ধাপ যদি হয় এখান থেকে ধ্রুবতারা পর্যন্ত, তাহলে নবীর পক্ষে ৭,০০০ বছরের রাস্তা ঊর্ধ্ব আকাশ। কত হাজার? জোরে বলে ৭,০০০। জি জি, তার মানে কেমনে? ওটা একটু বুঝে রাখুন। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা, আর প্রথম আকাশটার পুরুত্ব ৫০০ বছর। তাহলে ৭টা আকাশ মানে ৫ × ৩৫, আর ৭টা প্যাসেজ মানে ৫ × ৩৫। তাহলে ৩৫ ৩৫ ৭০। তাহলে টোটালে জমিন থেকে সপ্ত আসমানের ঊর্ধ্ব পর্যন্ত ৭,০০০ বছরের রাস্তা। এখন ওই যানবাহন করে যাওয়া সম্ভব না? সম্ভব? তাড়াতাড়ি বলেন। এ সম্ভব। কোরআনের বিশ্বাসে আমাদের কাছে একান্তই বিশ্বাস্য, কিন্তু অবিশ্বাসী যারা, তারা যদি কোরআনের এই তথ্যটাকে বিজ্ঞানীদের মস্তিষ্কে গবেষণা করত, ওই বিরোধী শক্তিরাও বিশ্বাস করতে বাধ্য। কিন্তু এরা পড়বে না, শুনবে না, শুধু অযথা সমালোচনা করবে, আর এই করেই নাস্তিক তৈরি হয়। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের বাইরে এনে তাকে বোরাকের পিঠে চড়ানো হলো। রাসূল স্টেট পথে চললেন, সঙ্গে জিবরিল আমিন। আমি লম্বা করে বলার সময় পাবো না। স্টেট পথে চললেন, প্রতিমধ্যে কতগুলো বিষয় নবী আমার দেখেছিলেন। স্টেট পথে চলে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। এইটাকে, এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়াটাকে কি বলা হয় একবার বলেছি, আরেকবার বলছি, ইনশাআল্লাহ এবার মনে থাকবে। এটাকে বলা হয় ইসরা। এইটা অন্তত 25 জন সাহাবীর বর্ণিত হাদিসের বর্ণনা। কজন বললাম বাবু? জি, এই 25 জন সাহাবীর বর্ণিত হাদিসের বর্ণনা। ইমানদার মুসলমান কেউ যদি এই বর্ণনাকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। কারণ এটা কোরআন দ্বারা সাব্যস্ত, আর কোরআনের আয়াতকে কেউ অবিশ্বাস করলে তার ঈমান নষ্ট হয়ে যায়। ওইখানে নবী গেলেন, জি, সে বোরাকের গলায় রশিও ছিল। সুবহানাল্লাহ। বোরাকটাকে বাঁধলেন ওই বাইতুল মুকাদ্দাস যে কিবলা, তার সামনের আঙিনার একটা পাথরের ছিদ্রে। শুনতে পাচ্ছেন? বাইতুল মুকাদ্দাসের পাশে একজন খ্রিস্টান পাদ্রী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। দীর্ঘদিন। আর অপেক্ষার কারণ ছিল একটাই, যে তিনি পূর্ববর্তী কিতাব পড়ে দেখেছেন যে একদিন আখিরি জামানার নবী এই মসজিদে আসবেন, আর আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। তার দুর্ভাগ্য, এর একটা মজার ঘটনা শুনুন। ওই যে পাথরটা আছে ভাই, ওই পাথরে যে নবীরা বাইতুল মুকাদ্দাসে গেছেন, ওই পাথরে ছিদ্রে তার যানবাহন বেঁধেছেন। তখন তো ট্যাক্সির যুগ না, এরোপ্লেনের যুগ না, যানবাহনের যুগ। হয় গাধা, না হলে ঘোড়া, এই জাতীয় প্রাণ। তো যিনি এসেছেন, তিনি ওই ছিদ্রে তার যানবাহনের রশি বেঁধেছেন। ইতিপূর্বে ওখানে এসেছিলেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম। কে এসেছিলেন? তিনি এসেছিলেন গাধার পিঠে চড়ে, আর তার গাধাটাকে ওই ছিদ্রে বেঁধেছিলেন। তিনি চলে গেছেন আসমানে, আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তাহলে কম বেশি ৬০০ বছর ওই ছিদ্রে আর কেউ যানবাহন বাঁধেনি। কথা ক্লিয়ার? ৬০০ বছর পরে যে আমার নবী বোরাকটাকে বাঁধছেন সেই ছিদ্রে। এই ৬০০ বছরে সেই ছিদ্রটা ধুলোবালি পড়ে পুরো বন্ধ হয়েছে। কথা বোঝা গেল? ঘটনা চক্রে যে খ্রিস্টান পাদ্রী ওখানে রাসূলের সাক্ষাতের জন্য অপেক্ষায় ছিলেন, তিনি ওই রাত্রিতে ওখানে তার থাকা হয়নি।
এতদিন অপেক্ষা করে করে তার ভাগ্য বিড়ম্বনা থাকা হইল। পরদিন যখন তিনি ওখানে এসেছেন আর এসে ওই পাথরটা দেখি তিনি অজ্ঞান হয়ে গেছেন। জ্ঞান ফিরে পাওয়ার পরে লোকে যখন তাকে জিজ্ঞাসা করলেন কারণ কি, উনি কেঁদে ফেলে বললেন আমি যার অপেক্ষায় ছিলাম তিনি গত রাত্রিতে এখান থেকে ঘুরে চলে গেছে। কেমনে বুঝলেন? উনি তখন বললেন যে এই ছিদ্রে কোন নবী ছাড়া অন্য কারো যানবাহন বাঁধার নির্দেশ নেই। 600 বছর পূর্বে নবী ঈসা এখানে তার গাধা বেঁধেছিলেন, আর আজকে সকালে আমি দেখছি সেই চিত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন। তার মানে আখিরি জামানার পয়গম্বর এখান থেকে ঘুরে গেছেন এবং তিনি তার যানবাহনকে এই ছিদ্রে বেঁধেছেন। আমরা কোথায় ভাই? আমরা কোথায়? আমরা তো শুধু খেটে খাই আর বড়জোর নামাজ কালামটা পড়ি, কিছু ধর্ম করি। এসব ব্যাপারে আমাদের চেতনা, অনুভূতি, পড়াশোনা, গবেষণা কিছুই করার দায়িত্ব নেই, আর ইচ্ছা করে কেউ খোঁজও নেই। আমাদের আত্মবিশ্বাসে চলছে। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যখন হাজির হলেন তিনি লক্ষ্য করে দেখলেন যে সেখানে তার পূর্বেকার 1 লক্ষ ভিন্ন মতে 2 লক্ষ 999 জন পয়গম্বর অপেক্ষা করছেন। একটা ভুল বলে ফেললাম বোধহয়, জি 2,23,999 জন পয়গম্বর অপেক্ষা করছেন রূহানি হালাতে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী আমার বলেছেন আনা সাইয়্যিদু উলদি আদম, আমি সকল আদম জাতির নেতা, আমি সকলের নেতা, এমনকি রাসূলদের নেতা আমি। প্রিয় ভাই আমার, রাসূল তো সবার পরে এসেছেন, পূর্বের নবীরা আগে আগে বিদায় নিয়েছেন। আমার আল্লাহ পাক তাদেরকে রূহানি হালাতে হাজির করিয়ে এই নবীর সঙ্গে সাক্ষাৎ করালেন এবং তাদের একান্ত অনুযোগে অনুরোধে নবী আমার বাইতুল মুকাদ্দাসের ইমাম হলেন। সমস্ত পিছনের মুক্তাদিরা হলেন সবাই নবী। কার্যত আল্লাহ প্রমাণ করিয়ে দিলেন আমার নবী মুহাম্মদ নীতিগতভাবে তোমাদের নেতা। আজকের কার্যত তার পিছনে ইক্তেদা করে আমার নবীকে আমি আল্লাহ কার্যত নেতা প্রমাণ করিয়ে দিলাম। আর একটু জোরে বলুন ভাই, এই যুগে ইমাম মানে গোলাম। ইমামের উপদেশ করায় মুসল্লিরা, ইমামের তওবা পড়ায় মুসল্লিরা, ইমাম ও জেরা মুসল্লি ওই হয়। আমি গল্প বলছি না ভাই, বাস্তব সত্যি বলছি, বাস্তব সত্যি বলছি। ইমামকে তওবা পড়ায় মুসল্লিরা। আর শরীয়তের পরিভাষায় ইমাম মানে অগ্রণী, ইমাম মানে সামনের সারির লোক, ইমাম মানে নেতা। জি, সুতরাং আমার রাসূলুল্লাহকে নীতিগতভাবে নেতা যেমন বলেছেন, তেমন আমার রাসূলুল্লাহকে কার্যত নেতা হিসাবে আল্লাহ প্রমাণ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়িয়ে বাইরে এলেন। এসে দেখলেন রাসূলের সামনে রাখা হয়েছে 3টে পাত্র। এক পাত্রে দুধ, আর এক পাত্রে মদ, আর এক পাত্রে মধু। 3টে পাত্র। রাসূলকে বলা হলো যে আপনি 3টের যে কোনো একটাকে পান করেন। কথা বোঝা গেল? 3টের যে কোনো একটা আপনি পান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারা লাবানা, দুধ পান করলেন। দুধ পান করলেন। জিবরিল আমিন বললেন ইখতারতাল ফিতরাতা, আপনি মানুষের জন্মগত প্রকৃতিগত প্রয়োজনীয় জিনিসটাই আপনি পান করলেন। রাসূল জিবরিল বললেন হে ভাই, আপনি যদি মদ পান করতেন তাহলে আপনার উম্মতেরা মদ খেয়ে সব গোমরাহ হতো। আপনি দুধ পান করেছেন, এটা মানুষের প্রকৃতিগত প্রয়োজনীয় একটি পানীয়।
যাতে শক্তি যোগায়, যাতে ক্ষুধা মেটায়, যাতে তৃষ্ণা মেটায়, আপনি সেরকম একটা বিষয়কেই পান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ পালা শুরু হলো উর্দু আকাশে যাওয়ার সঙ্গী, পথের রাহবার, পথ পরিদর্শক জিবরিল আমিন। তিনি উঠলেন বোরাকের পিঠে, জিবরাইল নিয়ে চললেন উর্দু আকাশ। এইটাকে বলা হয় মেরাজ। ওইখান থেকে মেরাজ শুরু। মেরাজের বাংলা অর্থ হলো সিঁড়ি। যে সিঁড়ি দিয়ে আমরা একতলা, দুতলা, পাঁচতলা, তিনতলা উঠি। আজকের যুগ লিফটের যুগ। জি জি, লিফটের যুগ, যেখানে সিঁড়ির ধাপ পার হতে হয় না। লিফটে দাঁড়িয়ে গেলে লিফট নিয়ে উপরে চলে যায়। জি জি, তো ওই যুগ তো বিজ্ঞানের তৈরি, লিফটের যুগ নয়। কিন্তু যে যানবাহন করে আল্লাহ তার নবীকে নিয়ে গেছেন, সেটা তো এই যুগের লিফটের তুলনায় আরো অনেক উন্নত। উর্দু নিয়ে চলে। সম্মানিত ভাইরা আমার, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা দিয়েছে, আমি প্রথম আসমানে যখন উঠলাম, ওখানে দেখলাম হযরত আদম আলাইহিস সালাম অপেক্ষা করছেন। তিনি আমায় লক্ষ্য করে বললেন, মারহাবাম বিন নবী সালিহ ওয়া ইবনুস সালিহ। হযরত আদম বললেন, তোমার জন্য স্বাগতম, তোমার জন্য ওয়েলকাম। তুমি আমার নেক পুত্র এবং তুমি হলে নেক নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নবুয়তের মর্যাদায় যেমন আদমের আওলাদদের মধ্যে তেমন। সুতরাং আদম দুটো সম্বোধন করলেন, বললেন তুমি নেক নবী, তুমি নেক সন্তান। ওখান থেকে তিনি নিয়ে চললেন দ্বিতীয় আসমানে। সেখানে গিয়ে দেখলেন অপেক্ষা করছেন ওখানে হযরত ইহইয়া এবং ঈসা আলাইহিস সালাম, দুইজন খালাতো ভাই। দ্বিতীয় আসমানে সাধারণত আমাদের মধ্যে ছড়িয়ে আছে যে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে। কথাটি হাদিস অনুযায়ী সত্য নয়। হাদিসের বর্ণনা হলো নবী ঈসা আলাইহিস সালাম অপেক্ষা করছেন তিনি দ্বিতীয় আসমানে। ওইখানে আল্লাহ পাক তাকে রেখেছেন। এই দুই খালাতো ভাই দুজনাই নবী। তারা আমার নবীকে দেখলেন এবং নবীকে দেখার পরে বললেন, মারহাবাম বিল আখিস সালিহ। হযরত নবী ইব্রাহিম, নবী ইহইয়া এবং ঈসা বললেন, স্বাগতম আমাদের সব নেক ভাইয়ের জন্য। জোরে বলুন। প্রত্যেকটা আসমানে দরওয়ান আছে। দরওয়ানকে দরজা খুলতে বলেন জিবরিল আমিন। জিজ্ঞাসা করা হয়, আপনার সঙ্গে কে? উনি বলতেন, আমার সঙ্গে রয়েছে আখিরি পয়গম্বর মুহাম্মদ। দরজা খুলে দেওয়া হতো। তৃতীয় আসমানে উঠলেন, দেখলেন ওখানে অপেক্ষায় রয়েছেন নবী ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। একইভাবে তিনিও সম্বোধন করলেন নেক ভাই বলে। এরপরে চতুর্থ আসমানে উঠলেন। সেখানে দেখলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম অপেক্ষা করছেন। ওখান থেকে পঞ্চম আসমানে উঠলেন। সেখানে দেখলেন হযরত নবী হারুন আলাইহিস সালাম। ভাইরা আমার, ওখান থেকে উঠলেন, তিনি দেখলেন হযরত মূসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে উঠে দেখতে পেলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সিদরাতুল মুনতাহা নামক একটি কুল বৃক্ষ রয়েছে, তার গায়ে হেলান দিয়ে তিনি বসা। সাত আসমানে এই নবীগুলোর সঙ্গে নবীর সাক্ষাৎ। ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, জি জি, সিদরাতুল মুনতাহা আসমানের একেবারে প্রান্তের একটি কুল বৃক্ষ, কুল গাছ। পৃথিবীতে যত মানুষ রয়েছে ওই কুল গাছে তত পাতা আছে। যে মানুষটা আজকে জন্মায় তার নামে ওখানে একটা পাতা গজায়, আর ওই পাতায় লেখা থাকে তার নাম, তার বাপের নাম, তার ঠিকানা। হযরত আজরাইল আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে ওখানে অপেক্ষা করে। ওই পাতা, গাছের পাতা যখন খসে উনি দেখে নেন যে নাম অমুক, বাপের নাম অমুক, বাড়ি অমুক জায়গায়, ওর মৃত্যুর পরোয়ানা এটা। আজরাইল তখনই তার উপরে মৃত্যুর বার্তা পাঠিয়ে দেয় এবং মৃত্যু তার উপরে প্রয়োগ করে। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন স্পষ্টত, ওই গোটা কুল গাছটাকে সোনার প্রজাপতি দিয়ে ঢাকা। প্রত্যেকটা পাতায় পাতায় একটা করে সোনার প্রজাপতি।
আমার নবী ওটা কেউ চোখে দেখেছেন? প্রিয় ভাই আমার, ওই পর্যন্ত জিবরিল আমিন পৌঁছে গেলেন, যে বললেন হে ভাই, এর অধিক যাওয়ার মতো আমার আর আদেশ নাই, আমার আগমন এখানে শেষ। রাসূল হতবাক হয়ে গেলেন, আপনি আমার পথের সঙ্গী, আপনি এ পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন, এই উর্দু আকাশ আমি কেমনে যাব? বললেন আমি জানি না, আল্লাহর নির্দেশ এই পর্যন্ত আপনাকে এনে দেওয়ার, আমি এনে দিলাম। এর পরেরটা আল্লাহ। আমার রাসূলুল্লাহ জিবরিল আমিনকে যখন আবেদন করলেন, এক কথায় জিবরিল আমিন বললেন, যে কথাটি একজন ফারসি কবি তার কথাটিকে এভাবে লিখেছেন, আগার একসর মুয়ে বরতার পারাম ফুরুগে তাজাল্লি বসুসাদ পারাম, আমি এই বর্ডার থেকে যদি এক চুলের আগা পরিমাণ আগিয়ে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরিল নূরের তৈরি হলেও পুরো ভস্মীভূত হয়ে যাব। প্রিয় ভাই আমার, একটু আপনাকে বুঝতে হবে, জিবরাইল মূলত নূরের তৈরি এবং ফেরেশতাদের সরদার তিনি ওই বর্ডার ক্রস করলে, ওই বর্ডারকে অতিক্রম করলে তিনি পুড়ে ছাই হবেন। অথচ আমার নবীকে আল্লাহ নিয়ে যাচ্ছেন অক্ষত, পাঠিয়ে দিচ্ছেন অক্ষত। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে নূরের উপাদানে আল্লাহ আমার নবীকে তৈরি করেছেন, ফেরেশতার নূরের পাওয়ারের তুলনায় আমার নবীর নূরের পাওয়ার আরো বেশি। জিবরাইল তো দায়িত্ব শেষ করে দিলেন, বোরাক ওই পর্যন্ত শেষ। আল্লাহর পক্ষ থেকে চলে এলো রফরফ নামক, কি বলা যায়, একটা মখমল। ধরে নেন আমাদের বোঝার জন্য বলছে একটা বেটা কভার। জি, তার কোরআনের নাম হলো রফরফ। রাসূলুল্লাহ ওতে বসলেন, সোজা নিয়ে চলে গেল রফরফ, সঙ্গে আর কেউ নেই, একদম আরশ আল্লাহর প্রান্তে দরকিনারায়। ভাই কথাগুলো আমার বলতে, বই পড়ে বলা যেমন সহজ, আপনার শোনা তার থেকে সহজ। কিন্তু ভাবছেন আমার আল্লাহর কুদরতের কি খেলা, আর আমার নবীর মর্যাদা কত উচ্চে, এ কি উম্মত কখনো কল্পনা করে পায়? কল্পনার বাইরে। এরপরে যদি সেই নবীর প্রতি আমাদের ভক্তি, সেই নবীর প্রতি আমাদের মহব্বত, সেই নবীর মান্যতার প্রতি আমাদের আনুগত্য না থাকে, নিশ্চিত এটা আমাদের দুর্ভাগ্য, নিঃসন্দেহে দুর্ভাগ্য। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আরশ আল্লাহর কাছে চলে গেলেন। তাফসীর রুহুল বায়ানে এই প্রসঙ্গে একটি কথা উল্লেখিত রয়েছে, শুধু আপনাদের আত্মতৃপ্তির জন্য আংশিক বলছি, জীবনে অনেকবার শুনে থাকবেন আল্লাহ পাক হযরত নবী মুসা আলাইহিস সালামকে ডেকেছিলেন তুর পাহাড়ে। জি, তো তিনি তুর পাহাড়ে গিয়ে পায়ে জুতো পরা অবস্থায় পাহাড়ে উঠলেন। আমার আল্লাহ ডাইরেক্ট বললেন, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুকা ওয়া আনা মুকদ্দাসি তুয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি লিমা ইউহা। আমার আল্লাহ বলে, এই আমার নবী মুসা, তোমার জুতো দুটো খোলো, তুমি যে জায়গাটায় এসেছো এটা একটা পবিত্র ভূমি, এটা একটা পবিত্র উপত্যকা, তুমি জুতো খুলে এতে আরোহণ করো, চড়ো। আর শোনো, আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করেছি, সুতরাং যা কিছু তোমার কাছে বার্তা পাঠাই ওগুলো তুমি মনোযোগের সঙ্গে শোনো। কি বার্তা দিলেন? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া উপাস্য কেউ নাই, আমি ছাড়া আরাধনা, স্তবস্তুতি, গুণ কীর্তন, পূজা অর্চনা পাওয়ার যোগ্য কেউ নাই। সুতরাং ও আমার নবী মুসা, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। আল্লাহ পাকের পক্ষ থেকে নবী মুসার কাছে বার্তা দেয়া হলো। আমি কথাটা পুরোপুরি বলার জন্য বললাম, আমার মূল লক্ষ্য এই জায়গাটায়, নবী মুসা পৃথিবীর একটি পাহাড়ে উঠলেন জুতো পরে, আল্লাহ তাকে জুতো খুলতে বললেন। ভাই আমরা অনেক সময় অনেক অফিসে যাই, তো দরজার সামনে লেখা থাকে, গেটের সামনে লেখা থাকে জুতো খুলে প্রবেশ করুন। কোন ব্যক্তি যদি না দেখে কিংবা না বুঝে জুতো পরে ওঠে, তো অফিস বেয়ারার যারা
তারা বলে, আপনি দেখছেন না লেখাটা, জুতো পরে আসছেন, জুতো খুলুন খুলুন। এই বলে না, জি জি ভাই, যে লোকটাকে এরকম দাপট দেওয়া হয়, এটা সত্যি তার জন্য একটা লজ্জাস্কর। কথা বলে অনেক অবুঝ লোক আর জামিয়ায় বারান্দায় জুতো তোলা নিষেধ, অনেকে জানে না, বোঝে না, জুতো পায়ে দিয়ে গটমট করে উঠলো। হয়তো আমরা সম্মানের সঙ্গে বললাম, ভাই জুতোটা নিচে খুলে আসো। তো তারপরেও তো তার ভিতরে একটা বিব্রত বোধ, একটা অসম্মান বোধ, একটা লজ্জাবোধ হয়। জুতো পরা নিষেধ, আমি জুতো পরে উঠলাম। আমার নবী চিন্তা করলেন যে দুনিয়ার একটা পাহাড়ে নবী মুসা উঠেছিলেন, সেখানে তাকে জুতো খুলতে বলা হলো, আর আমাকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন তার পবিত্র আরশ মহল্লাতে, যার পরিধি ওসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, আরশ মহল্লাতে যে সিংহাসন রয়েছে, এই আসমান আর জমিন জোড়া। সুবহানাল্লাহ। নবী জুতো খুলতে গেলে তাফসীরে রুহুল বায়ানে গোটা পৃথিবীর একটি উচ্চাঙ্গের কোরআনের তাফসীর, তাতে উল্লেখ করা হয়েছে, আমার নবীকে বলা হলো, ওগো নবী তুমি জুতো খুলো না, তোমার জুতো পরিধান করে আমার আরশ মহল্লাতে ওঠো, তোমার জুতোর ধুলিতে আমার আরশ মহল্লা ধন্য হবে। এই মর্যাদা তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ভাই, আমার নবীকে আরশ মহল্লাতে উত্তোলন করা হলো। অনেকে বলে, অনেকে জানে যে মেয়ারাজে আরশ মহল্লাতে আল্লাহ পাক নবীর সঙ্গে সামনাসামনি কথা বলেছেন। এটি ভুল কথা বাবু, এটা সত্য কথা। এটা সত্য কথা নয়। আল্লাহর সঙ্গে নবীর কথা বলার মাঝখানে ৭০,০০০ পর্দা ছিল। জি জি, সুতরাং পর্দার ব্যবধানে আল্লাহর সঙ্গে নবীর কথা হয়েছে। ভাই হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে যারা বলে যে নবী মেয়ারাজে আল্লাহকে দেখেছেন, তাদের এই বার্তা মিথ্যা। মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ আল্লাহকে দেখেননি। মনে থাকবে কথা, যদি কারোর এই ধারণা থাকে পাল্টে ফেলুন। ভাই ভাই, এরপরের একটা উক্তি বুঝুন। আম্মা জান আয়েশা বলেছিলেন, জি জি, কাইফে আরাহু, কেমন করে আল্লাহকে দেখবে, তিনি তো একটা জ্যোতি। এই যে আলো জ্বলছে, ধরে নেন, বোঝানোর জন্য বলছি, এই আলোর মুখ কোনটা? এই বলেন বলেন বলেন, এর কোন নির্দিষ্ট ফেস আছে? সুতরাং আল্লাহ একটা নূর, তাকে কেমনে দেখা যায়? অতএব রাসূলুল্লাহ আল্লাহকে সচক্ষে দেখেননি। যে সমস্ত মনীষীদের জীবনে আল্লাহকে দেখার বর্ণনা রয়েছে, আল্লাহকে দেখার বর্ণনা রয়েছে, আমার নবী নিজেই বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা। আমার নবী বলেছেন যে আমি আমার রবকে দেখেছি উত্তম আকৃতিতে। জি ভাই, এই হাদিস হলো স্বপ্নের সঙ্গে বিজড়িত। মনে থাকবে, এটা কি দেখেছেন? জাগ্রত অবস্থায় নয়, দেখেছেন, জোরে বলে স্বপ্ন। হযরত ইমাম আবু হানিফা আল্লাহকে দেখেছেন, হযরত হাসান বসরি আল্লাহকে দেখেছেন, হযরত ইমাম শাফিঈ আল্লাহকে দেখেছেন। তাদের জীবনীতে উল্লেখ করা আছে। মনে রাখবেন বাবা, এই যত বুজুর্গ আলেমেরা, পীর বুজুর্গরা আল্লাহকে দেখেছেন বলে বর্ণনায় এসেছে, এই দেখার সব স্বপ্ন জাগ্রত অবস্থায় সচক্ষে নয়, জাগ্রত অবস্থায় সচক্ষে নয়। যদি কেউ বলে জাগ্রত অবস্থায় তাই চোখে আল্লাহকে দেখেছেন, এটি কোরআনের বক্তব্যের বিপরীত। কারণ কোরআন বলেছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কোন দৃষ্টি আল্লাহকে দেখতে পায় না, বরং আল্লাহ সবাইকে দেখেন।
সুতরাং যদি কেউ বলে আল্লাহকে সচক্ষে দেখেছে, এটা ভ্রান্ত ধারণা। ভাই আপনাকে নাম বলবো না, আমাদের দিকটায় নেই আল্লাহর শুকর। তবে দক্ষিণ 24 পরগনায় বা উত্তর 24 পরগনায় কিছু জায়গায় আছে, আমি জায়গার নাম বলবো না, তবে এতটুকুই বলছি যে আমাদের দেশে একটা দলীয় লোক আছে, একটা মতের লোক আছে, তারা বলে যে হাক্কানি দরুদ পড়লে আল্লাহ দেখা যায়। কথা শুনতে পাচ্ছেন? হাক্কানি দরুদ পড়লে কি বলেছি বলেন, আল্লাহ দেখা যায়। তাদের বিশ্বাসের লোকেরা ওটাই বিশ্বাস করে। তা আমি ওদের একজন পীরকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর এই আপনাদের মত তো এই দরুদ পড়লে আল্লাহ দেখা যায়, আপনি কবার দেখেছেন? রেগে গেছে খুব জোর আমার উপরে, তোমার সময় উল্টোপাল্টা প্রশ্ন। লোকটা ছিল আলিয়া মাদ্রাসার প্রফেসর, ডিগ্রি জোরে চাকরি পেয়েছে। তো আমি তার পিরিয়ডে আলিয়ার ছাত্র ছিলাম। একদিন খুব মলম দিতে জিজ্ঞেস করি, আর ওই রকম রেগে গেছে। ওদের একটা মত আছে, ওদের কাছে এক প্রকার লবঙ্গ আছে, তাকে ওরা বলে মোবারক লবঙ্গ। আর ওদের নীতি হলো মোবারক লবঙ্গ খেলে মরণ ছাড়া আর কোনো রোগ হয় না। কথা শুনতে পেয়েছেন? ওনার হলো ডায়রিয়া। 3 দিন হসপিটালে ডায়রিয়ায় ভুগে বাড়ি এসছে। আর আমি দেখতে সালাম কালাম দিয়ে বললি, হুজুর শরীর কেমন আছে? হ্যাঁ বাবা ভালো আছে। আমি বলি, হুজুর মোবারক লবঙ্গ খাননি? হাত মরা লোক ঠেলে উঠে, হাত মরা লোক ঠেলে উঠে, হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে ওইসব কথা। হুজুর আপনি তো বলেন যে মোবারক লবঙ্গ খেলি মরণ ছাড়া রোগ হয় না, আপনি খাননি মনে হয়, তা না তো ডায়রিয়া হলো কেন? অথচ বিরাট বড় আলেম, বিরাট বড় আলেম, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। তাহলে জ্ঞান যোগ্যতা না থাকলে লোকটার প্রিন্সিপাল হই। কিন্তু ভ্রান্ত মতবাদ মানুষকে যখন গিলে খায়, তখন আমার আব্বা বলতো, মানুষের দিক লাগলে উত্তর পূর্ব জ্ঞান থাকে না। দিক যদি একবার লেগে যায়, কম্পাস দেখালেও বলবে কম্পাসের কাঁটা ঘুরে গেছে, ওর মাথা তার ঘুরে গেছে, ও বলে না, বলে কম্পাসের কাঁটা। এত বড় বড় আলেম, অথচ এমন মতিভ্রম ঘটে গেছে এই জাতীয় বিশ্বাসে বিশ্বাস। মনে রাখবেন, तमाम পৃথিবীর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো জাগ্রত অবস্থায় সচক্ষে আল্লাহকে দেখা। আল্লাহকে দেখা যায় না, এই বিশ্বাস যেন পরিবর্তন না হয়। আমার নবীও আল্লাহকে সচক্ষে দেখেননি। মেরাজে আরশ মুআল্লাতে ৭০,০০০ পর্দার ব্যবধানে আল্লাহর সঙ্গে আমার নবীর কথোপকথন হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জি এই যে রাসূলের জীবনের সর্বোচ্চ মর্যাদার ঘটনা, কোরআন হাদিস মিলিত একটি বয়ান, যা পৃথিবীর কোন মানুষ রাসূলের কথা অন্য কোন ১ লক্ষ ভিন্ন মতে ২,২৩,৯৯৯ জন পয়গম্বরের নসিবে ঘটেনি। কারণ ভাই আল্লাহর সঙ্গে আমার নবী কথা বলেছেন আরশ মুআল্লায় ডেকে, মুসা নবীর সঙ্গে কথা বলেছেন তুর পাহাড়ে, হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন তাকে জান্নাতে অবস্থান বা থাকাকালীন। ভাই মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলেছেন। ফলে আপনাদের আমাদের বুঝতে হবে যে এই অন্যান্য নবীদের সঙ্গে আল্লাহর কথা বলা আর আমার নবীর সঙ্গে কথা বলার মর্যাদাগত পার্থক্য অনেক। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, ওই মেয়ারাজে যে কথোপকথন আল্লাহর সঙ্গে নবীর হয়েছিল, আপনাদের কখনো কানে পড়ে থাকবে, শোনা থাকবে যে ওই কথোপকথনটাই ছিল আমরা যারে বলি আত্তাহিয়াতু, একে হাদিসের ভাষায় বলা হয় তাশাহুদ। আর আমরা প্রচলিতভাবে ওর শুরু শব্দটা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় ভাইরা আমার, এই কালামটাই হলো টোটালটা আল্লাহ নবী এবং ফেরেশতাদের বক্তব্য। প্রিয় ভাই আমার, আমার আল্লাহ নবীর আমার নবী আল্লাহর দরবারে গেলেন, গিয়ে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত রকমের অভিভাবন আল্লাহর জন্য, আত-তাইয়্যিবাতু, সমস্ত রকমের পবিত্রতা এবং সব রকমের দৈহিক ইবাদত বান্দিগি এবং বাকি যত জিকির তাসবিহ সব কিছু আমার আল্লাহর জন্য বরাদ্দ। বান্দার এখানে শিক্ষার হলো ও বান্দা, তুমি আল্লাহ ছাড়া কারোর তাসবিহ পড়তে পারো না, আল্লাহ ছাড়া কারোর বান্দিগি করতে পারো না, আল্লাহ ছাড়া তোমার আত্মনিবেদন কাউকে করতে পারো না, আল্লাহ ছাড়া কারোর জন্য তুমি পুজো অর্চনা করতে পারো না। নবী তার সমস্ত কিছুকেই বরাদ্দ করেছেন আল্লাহর জন্য। এটা যেন জি আল্লাহর নিমন্ত্রণে নবীর নিয়ে যাওয়া তোহফা। আমাদের কেউ দাওয়াত করলে গেলে পরে একটু মিষ্টি মিঠাই সঙ্গে করে নিয়ে যাই, এটা একটা মানবিকতা, এটা আত্মীয়তা বা বন্ধুত্বের একটা নিদর্শন। আমি খালি হাতে যাইনি, একটু মিষ্টি মিঠাই নিয়ে গেছি। আমার নবী আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ দাওয়াত দিয়েছেন, নবী সেখানে গিয়ে বললেন আমার দৈহিক, আমার মানসিক, আমার বাক্যিক সমস্ত রকমের ইবাদত, উপাসনা, জিকির, তাসবিহ আল্লাহ সব আপনার জন্য। কোরআনের অন্তর রয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ সব কিছু আপনার জন্য। ভাই এমন আমরা বানাতে পারিনি, আমাদের এমন বানানোর বিরাট ঘাটতি। এই কথা ঠিক বলছি না ভুল? একদম। আমরা নামাজ পড়ি ঠিক, আমরা দাঁড়িয়ে রেখেছি, আমরা রোজা রাখি, আমরা টাকাওয়ালা মানুষরা উমরা করি, হজ করি ভাই, কিন্তু এই মন তৈরি করা যে আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণের যা কিছু সব আপনার জন্য। আমরা মানুষ মারা গেলে সাধারণত দোয়াটা জানি বা পড়ি, যদিও ওটা মানুষ মরার স্পেশাল দোয়া নয়, ওটা যে কোনো ইমানদারের জীবনের যে কোনো বিপদকালীন দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদিও আমরা অন্যান্য বিপদের ক্ষেত্রে দোয়াটাকে ব্যবহার করি না বা কম করি, কিন্তু মরণ খবর শুনলে জানা মানুষগুলো ওই দোয়াটাই ব্যবহার করে। ওই দোয়ার মধ্যেও বলা আছে ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য। মানে জানি না, দোয়া মুখস্থ আছে এমনি বলি। আমার জীবন, আমার মরণ, আমার জীবনের রক্ত, আমার শ্বাস প্রশ্বাস, আমার দৈহিক সমস্ত রকমের কর্ম কার্যকারিতা সব কিছুই আল্লাহর জন্য। আমি বলেছি যে আমরা ওই মন বানাতে পারি। আবার বলছি ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ওই আল্লাহর কাছে শেষ অবধি ফিরে যাব। নিশ্চিত আমাদের এই স্বীকৃতি, আমাদের এই কথাটা 100% সত্য, ফিরে আমরা আল্লাহর কাছে যাব। ফলে যে কদিন থাকবো সে কদিন নিজেকে আল্লাহর জন্যই বরাদ্দ করতে হবে। এই মানসিকতা আমরা বানাতে পারিনি, এমন তৈরি করতে পারি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে আল্লাহ পাকের কাছে নবী এগুলোকে উজাড় করে দিলেন। আমার আল্লাহ খুশি হয়ে আমার নবীর নামে বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আমার দেওয়া শান্তি তোমার জন্য, আমার রহমত তোমার জন্য, এবং আমার প্রাচুর্যতা, আমার বরকত তোমার জন্য আমি বরাদ্দ করে দিলাম। আর একটু জোরে। যে বান্দা পেয়ে যায় আল্লাহর সালামত, যে বান্দা পেয়ে যায় আল্লাহর রহমত, যে বান্দা পেয়ে যায় আল্লাহর দেয়া বরকত, তার জীবনে আর কোনো ঘাটতি পারে বাবা। এই সম্বোধন,
এই শান্তি, এই করুণা এবং প্রাচুর্যতা আল্লাহ দিলেন আমার নবীকে। প্যারে ভাইরা আমার আমার আল্লাহ নবীকে দিলেন উদার প্রাণের নবী, দয়ার নবী, অনুপম নবী, মায়ার নবী। তিনি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আপনি দিয়েছেন আমাকে, আপনি আমাকে দিয়েছেন, আমরা গ্রহণ করলাম। ওই সঙ্গে আমি রাসূলুল্লাহ আপনার দেয়া সালামতি, শান্তি, আপনার দেয়া রহমত, আপনার দেয়া বরকত तमाम পৃথিবীর নেককার বান্দাদের জন্য আমি বন্টন করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ দিলেন তো নবীকে, তা নবীর ভাগ করে লোকের দেওয়ার আর কি দরকার? প্রিয় ভাই, আমরা যদি আমাদের জীবনে শান্তি পাই, আমরা যদি আমাদের জীবনে রহমত পাই, আমরা যদি আমাদের জীবনে বরকত পাই, নিশ্চিত মনে রাখুন এটা নবীর ওই দোয়ার উসিলা। না কি বলছেন ভাই? আমরা তো নাস্তিক না, আমরা তো আস্তিক। আমরা আল্লাহ বিশ্বাসী, আল্লাহ প্রেমের মানুষ। কম করি তবু আল্লাহকে মহব্বত করি নাকি? হয়তো পূর্ণাঙ্গ করতে পারি না, কিন্তু আল্লাহকে মহব্বত করি বলি তো আমরা তার কঠোর কঠোর আদেশগুলোকে মহব্বতের সঙ্গে আদায় করি। ঠিক না? ঠিক ঠিক ভাই। ফলে আমরা কেউ যেন না ভাবি আমার জ্ঞান, আমার বুদ্ধিমত্তা, আমার চাতুরতা এবং আমার চালাকি এসবের বিনিময়ে আমি দুনিয়াতে অনেক কিছু করে ফেলেছি। জি, একথা ভাবতে পারে নাস্তিকরা, একথা ভাবতে পারে আমল হারারা, কিন্তু ঈমানওয়ালা এবং আমলওয়ালাকে ভাবা উচিত আমি তো কেবলমাত্র হেল্লা, যা কিছু দেন আল্লাহ। এই বিশ্বাসটা ঠিক রাখা যাবে? কথা বলেন, কথা বলেন। এই বিশ্বাসটা ঠিক রাখতে হবে, তাহলে আল্লাহ পাকের করুণা আরো পাওয়া যাবে। জি, আমি খাটতে পারি, আমি ব্যবসা করতে পারি, আমি রুজি রোজগারের অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারি, কিন্তু আমাকে ভাবতে হবে এটি আমার কৃতিত্ব নয়, এটি আমার যোগ্যতা নয়, এটা আমার জ্ঞান আর আমার বুদ্ধিমত্তা নয়। আমি শুধুমাত্র খাটার একটা মেশিন। মূলত এ দান আল্লাহর। যে বান্দা এই কথা বিশ্বাস রাখে, আমার আল্লাহ পাক তার জন্য তার রহমতের দুয়ার আরো বেশি করে খুলে দেয়। যে মনে করে আমি সব কামাই করেছি, কখন ওরে আল্লাহ হচট খাওয়াবে, তার ঠিক আছে, ও ভেবে ভুলে পাবে। জি জি, সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি যে নবী সরকার দু আলমের সঙ্গে এই কথোপকথন আল্লাহর। প্রিয় ভাইরা আমার, এই মেয়ারাজকে কেন্দ্র করি আমার আল্লাহ আমার নবীর প্রচারটাকে সচক্ষে আরো বেশি বেশি করে দৃঢ় বিশ্বাস এবং সত্যতা প্রমাণ করিয়ে দিলেন। আমার আল্লাহ নবীকে সাত আসমান দেখালেন, সাত জমিন দেখালেন, সাত আসমান দেখালেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, জান্নাতের নমুনা দেখালেন, জাহান্নামের নমুনা দেখালেন। আমার আল্লাহ পাক নবী বললেন, আমি জান্নাতের নমুনা দেখেছি। কুল্লু দাইফিন মুতাদাফিন, প্রত্যেকটা দুর্বল এবং যাদেরকে দুর্বল অসহায় মনে করা হয়, এই শ্রেণীর মানুষগুলো আল্লাহর জান্নাতে। জোরে বলুন। আবার বলেছেন কুল্লু জাওয়াজিন উতুল্লিন মুস্তাকবিরিন, যারা উদ্ভট, যারা উচ্ছৃঙ্খল, যারা অহংকারী, এই লোকগুলোকে আমি জাহান্নামে দেখেছি। জান্নাতি মানুষগুলো বিনয়ী, নম্র, নিজেও দুর্বল, লোকেরাও তাদেরকে দুর্বল ভাবে। এই শ্রেণীর মানুষগুলোকেই আল্লাহ জান্নাত দেবেন। যারা যত বড়াইত্ব প্রকাশ করে, যারা যত উদ্ভট আর উচ্ছৃঙ্খল হয়, কর্কশ আর সুষ্ঠুভাষী হয়, এদের জন্যই জাহান্নাম বরাদ্দ।
সম্মানিত ভাইরা আমার, এর মধ্যে খাস করে বলা আছে, ওগো বিশ্ব মানব তোমরা মনে রাখো, আমি রাসূলুল্লাহকে জাহান্নাম দেখানো হয়েছে, উরিতু কুন্না আকসারুহা নারি আন-নিসা, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ জাহান্নামী হলো মেয়েরা। কারা? তা আমরা পুরুষ মানুষ, জি, এখন মেয়েরা অধিকাংশ জাহান্নামী, ওই কথা শুনে আমাদের আনন্দ করার কিছু নেই রে বাবা। জি জি, যে মেয়ে ছেলেরা জাহান্নামে বেশি বলে নবী বলেছেন, সেখানে আমাদের বগল বাজাবার কিছু নেই, বরং ভাবতে হবে মেয়ের জাত মানেই আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের বোন, আমাদের ভাগ্নি, আমাদের ভাইজি। সুতরাং এরা সবাই আমাদের রক্তের, ফলে এদের কেউ জাহান্নামে যাক এটা নিশ্চিত আমাদের জন্য কষ্টকর, আমাদের জন্য ব্যথার। ফলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যে আমার ঘরের মায়েরাও যেন জাহান্নামের কাজ না করে এবং জাহান্নামের উপযুক্ত না হয়, তবে তো আমার পরিবারের প্রতি আমার ভালোবাসার একটা হক আদায় হবে। আমি স্ত্রীকে ভালোবাসি, মাকে শ্রদ্ধা করি, মেয়েটাকে স্নেহ করি, ভাগ্নিকে স্নেহ করি, বোনকে স্নেহ করি, ভাইজিকে স্নেহ করি। এখন তারা যদি জাহান্নামে গেল বাবা, তাহলে আমার ভালোবাসার কি দাম? আমার ভালোবাসার কি দাম? তাহলে আমাদের কেউ চেষ্টা করতে হবে আমার ঘরের মায়েরা যাতে জাহান্নাম থেকে বাঁচার মতো গুণ নিয়ে দুনিয়ায় বাঁচে। তাহলে তো তাদের প্রতি আমাদের ভালোবাসার মূল্য দেওয়া হবে। ভাই এই মেয়ারাজের সফরেই তো এ কথাটা আমরা জীবনে বহুত শুনে থাকবো। আল্লাহ পাক তার নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলেন। 50 ওয়াক্ত, 5 বারের আবেদনে আল্লাহ পাক 45 ওয়াক্ত কমিয়ে দিয়ে 5 ওয়াক্তকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য অপরিহার্য করে দিলেন। আমার আল্লাহ বলে দিলেন, খামসুন হিয়া খামসুন, তোমরা এই 5 বারের নামাজ পড়ো, আমি আল্লাহ 50 বারের সওয়াব দেব। ভাই দুঃখজনক কথা, হয়তো আমরা নামাজি মানুষগুলো ভাবছি যে এই ওয়াজ আমার শোনার দরকার নেই, কারণ আমরা তো মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু যদি আমার পরিবারের অন্য সাবালেক সাবালিগা সদস্যরা তারা যদি 5 বারের নামাজ না পড়ে, তাহলে আমি ব্যক্তিগতভাবে নামাজ পড়লেও আমার পরিবারটাকে নামাজি বানানোর পূর্ণ চেষ্টাটাও থাকা দরকার। আমি ব্যক্তিগত নামাজ পড়তে পারি, কিন্তু পরিবারগতভাবে সব পরিবারের নামাজ কায়েম নেই বাবা। আব্বা পড়ে তো মা পড়ে না, আব্বা মা পড়ে তো ছেলে পড়ে না, আবার ছেলে পড়ে তো বাপ মা পড়ে না। আছে না নাই? সব রকমের চিত্র আমাদের সমাজে রয়েছে। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মহান আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছেন, মানজা বিল হাসানা, নামাজ বলে কথা নয়, দান বলে কথা নয়, জিকির বলে কথা নয়, তাসবিহ বলে কথা নয়। যে কোনো বান্দা বান্দি যে কোনো নেকির কাজ করবে, আমার আল্লাহ বললেন একটা নেকির কাজ করলে আমি আল্লাহ স্বেচ্ছায় তাকে 10 গুণ নেকি দেব। সাধারণত এই আয়াত বা এই জাতীয় হাদিসকে ওই মসজিদ মাদ্রাসায় যখন দান কালেকশন হয় তখন বেশি করে মানুষকে শোনানো হয় যে 1 টাকা দান করলে 10 টাকা হয়। ভাই এটা হাদিসের বা আয়াতের সংকীর্ণ ব্যাখ্যা। এটা শুধু দানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, দানের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, প্রত্যেকটা নেকির ক্ষেত্রে প্রযোজ্য। যিনি যে নেক কাজ করবেন আল্লাহ পাক তাকে 10 গুণ দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং 5 বারের নামাজ পড়লে 50 বারের সওয়াব আল্লাহ দান করবেন। ভাই এই নামাজ যদি আমাদের কাছে
কিছু ভাইদের কাছে, কিছু মায়েদের কাছে অবহেলিত হয়, তাহলে আমরা নবীর ভক্তি, নবীর মর্যাদা, নবীর সর্বোচ্চ সম্মানের কথা শুনে সুবহানাল্লাহ বলবো। নামাজিদের জন্য সেটা যত মানানসই। ভাই যারা নামাজটাকে আজও নিজের জীবনে, পারিবারিক জীবনে কায়েম করতে পারেননি, নিশ্চিত এটি তাদের মুখে মানানসই না। নাকি বলছেন? তাদের জন্য মানানসই না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, নবী আমার বলেছিলেন কুররাতু আইনি আস-সালাত। হুজুর বলেছেন আমার চোখের শান্তি হলো নামাজ। সুবহানাল্লাহ। আমার চোখের শান্তি নামাজ। ভাই যেটি নবী পাকের চোখের শান্তি, সেটি আমাদের কাছে যদি অবহেলিত হয় তাহলে নিশ্চিত এটা আমাদের জন্য দুঃখজনক। আর নবী ভক্তি আমাদের শুধু মৌখিক দাবি, কার্যত তার প্রমাণ নেই। আল্লাহ পাক নবী বলেছেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো ঈমানদারদের জন্য মি'রাজ সদৃশ। তার মানে হলো আল্লাহ পাকের নবী যেমন মেয়ারাজে যে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথাবার্তা বলেছেন, একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, সে যেন আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ বলে। ভাই সুতরাং এটা ভাবলে হবে না যেটা কেবলমাত্র একটা ইবাদতের ডিউটি, একটা ইবাদতের দায়িত্ব পালন, শুধু ভাবলে হবে না, বরং ইবাদতের সঙ্গে ভাবতে হবে এটি আমার আল্লাহর সঙ্গে আমার কথোপকথনের একটি ইবাদত। এই কথা ভেবে যারা নামাজে দাঁড়ায়, নিশ্চিত তাদের নামাজের প্রতি মহব্বত আরো গাঢ় হবে, আরো গাঢ় হবে। এবং সে ভাববে যে আমি তো আল্লাহকে দেখছি না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে অবশ্যই দেখছেন। ফলে ছটফটানি, অস্থিরতা, এ সব কিছুই তার থেকে দিন দিন কমে যাবে। না কমবে না? আমরা পুলিশের সামনে দাঁড়িয়ে, ছাত্র মাস্টারের সামনে দাঁড়িয়ে, অপরাধী গ্রামের বিচারকের সামনে দাঁড়িয়ে ভাই একেবারে জড়সড় হয়ে যায়, হয় না? যেখানে মহান মালিক আল্লাহর সকাশে দাঁড়াচ্ছি, সেখানে একটু জড়সড়, একটু বিনয় নম্রতা, একটু কাকুতি মিনতির মনোভাব আমাদের মধ্যে থাকা, এটি আমাদের জন্য লাভজনক। যাই হোক ভাই আজকে আমি রাসূলের জীবনের একটা অংশের উপরে আপনাদেরকে একটা সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেছি। আনুষঙ্গিক কিছু জ্ঞানের কথা আপনাদের কাছে ব্যক্ত করেছি, আমলের কথা। আমার ইসলামভাজন হাফেজ মাওলানা নাসিরউদ্দিন সাহেব, তিনি আসছেন আপনাদের কাছে কিছু আলোচনা করবেন। তারপরে আখিরি দোয়া সবরেসানি হবে। সম্ভবত কর্তৃপক্ষের একটু তাবাররুক থাকতে পারে। যাই হোক, একটু মিষ্টি আছে, সেটাও একটা সুন্নাত। তো যতটুকুই তারা আয়োজন করতে পেরেছে, দোয়ার শেষে ততটুকু গ্রহণ করবেন। আমি অনুরোধ করব কেউ চলে যান না। ভাই এই সামগ্রিক ভাবে ভাই বসে নিজেদের মৃত আত্মাদের জন্য একটা দোয়ায় তো অংশ নেওয়া যাবে, একটা সবরেসানিতে তো অংশ নেওয়া যাবে। এতটুকু অন্তত আমরা হক আদায় করি মুর্দাদের পক্ষে, নিজেদের জন্য, আমার জন্য দোয়ার কোন জি আবার